তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে আরেকটা আয়াতের বিরুদ্ধে আপত্তি করছে। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এটা হলো কোরআনের আয়াতের অংশ। তসলিমা ভাই এইটা ভুল, কোরআনের আয়াতের এই অংশ ভুল। কোন কারণে ভুল? এই আয়াতে বলা হয়েছে মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাইব দুই অংশ, মেয়ে ভাইব এক অংশ। ওই দেখো কোরআনে আবার নারীর সাথে অবিচার করছে। বিয়ার বেলায় একটা অবিচার করছে, মা বাবার সম্পত্তি পাওয়ার বেলায় আরেকটা অবিচার করছে। কাজী কোরআনের বিয়ার আয়াত ভুল, সম্পদ বন্টনের আয়াত ভুল। কোরআনের এই বিধানটা কি আপনারা জীবনে আরো শুনেছেন কোনোদিন? যে মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাই দুই অংশ, মেয়ে ভাই এক অংশ। এই বিধান দিয়েছেন আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে। সূরা নিসার 11 নম্বর আয়াতে। তসলিমা ভাই আয়াত ভুল। এখানে নারীদের সাথে অবিচার করা উচিত। মেয়েরে যদি এক অংশ দাও তাহলে ছেলেরাও এক অংশ দিতে হবে, ছেলের যদি দুই অংশ দাও তাহলে মেয়েরাও দুই অংশ দিতে হবে। কারণ ছেলে মেয়ে উভয়ই একই মা বাবার সন্তান। একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেরা ডাবল দেওয়া আর মেয়েরে সিঙ্গেল দেওয়া, এটা মেয়েদের প্রতি নারীদের প্রতি কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। এই দাবিটা উঠাইছে নারী পুরুষের সমান অধিকারের নামে। কিসের নামে? সমান অধিকারের নামে। আমি হয়তো অন্য বছর আপনাদেরকে বলেছি, আজকে এই কথাটা বলতে গেলে আমার মূল আলোচনায় ফিরে যাওয়া, এই 7 দিনে ফিরে যাওয়া যেত না। এই জন্য আজকে এই সমান অধিকারের আলোচনা করবো না, শুধু তসলিমা যে কথাটা উঠাইছে সমান অধিকারের নামে এটা কইলাম। নারী ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার। কাজেই মা বাবার সম্পত্তিতে ছেলেকে যে পরিমাণ দেওয়া হয় মেয়েকে সেই পরিমাণ দিতে হবে। এখন তসলিমার এই শয়তানি যুক্তির জবাবটা বুঝুন। ইসলামী শিক্ষা ব্যবস্থায়, ইসলামের শিক্ষানীতিতে কোনো বাবার ঘরে ছেলে জন্ম হইলে এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে যখন থেকে সাবালক হয় তখন এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে এটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এখান থেকে ছেলের জীবনের খরচ কটা আর মেয়ের জীবনের খরচ কটা এটা বুঝলেই তসলিমা নাসরিনের শয়তানি যুক্তির ভুল কোথায় পরিষ্কারভাবে বুঝে ফেলবেন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের জীবনের ভরণ পোষণ, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, 3 নম্বর সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের ভরণ পোষণ। আমার কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। স্মরণ রাখে। পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। কাজেই মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই অনেক বেশি? জাতে মাতাল তালে টিকের দলে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। কি পরিমাণ যে এদের গান্দা ফসা মস্তকে কি পরিমাণ জ্ঞান যে বহন করে, এটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা কাহিনী কই, শোনেন, গল্প কই। একটা লোক ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। নিজের ছেলেরা দিছে স্কুলে লেখাপড়া করত। ছেলেরা অত্যন্ত মেধাবী ছিল। একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া 1st ডিভিশন,